ছেলে কখনো বড় হয় না, কিন্তু বাবা ভালোবাসে, এই জন্য ছেলেকে বাবা বলে ডাকে। আমি বলেছিলাম অন্য অন্য যুগে যে অবতারগণ, এই যুগে ভক্ত তার থেকে বলবান। এইটা বলেছে মতুয়া ধর্মে। কেন বলেছে? ভগবানের থেকে ভক্ত বড় হয় না। উনি বলল হ্যাঁ হয়। কি কারণে? ওই বিচরণ পাগল পায়খানা ফেলাই, সেই জন্য উনি বড়। গোলক পাগল একটা ফাঁসার দিয়ে একটা সন্তান মারিয়ে ফেলাইছে, ওই ডেরে বাঁচাইছে, এই জন্য বড়। তাহলে এখন থেকে আমরা ওই যে নেথর যারা আমাদের দেশে, এরা তো ভগবানের থেকে উপরে, তাই না? এরা পরের বাড়ি পায়খানা সাফ করে না নাকি? নাকি না করে না? ওরা এই সমস্ত সাটাম দেওয়া কথা অন্য কারো কাছে দিও, আমার দ্বারে দিয়ে না। আমি বলেছিলাম সব থেকে ডিলার ভালো কে? যে বাড়ি পর্যন্ত রেশন দিয়ে যায়। হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে আপনাদের? বাড়ি পর্যন্ত এসে হরিনাম দিয়েছে। তাই মনে হয় আপনাদের? না, হরিচাঁদ ঠাকুর যে কিছু দেয় নাই তা আমি বলতেছি না। হরিচাঁদ ঠাকুর দিয়েছে, কিন্তু কি দিয়েছে পরিষ্কার ভাবে উনি বলেনি। আমি বলছি শোনেন, হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে। হরিচাঁদ ঠাকুর মাত্র 4টে জিনিস দিয়েছে। এই যে মতুয়ারা ডঙ্কা বাজায় হরিনাম করে, এ হচ্ছে আবলাতি হরিনাম হরিচাঁদ ঠাকুরের। ওনার নিজের দেওয়া না, তাহলে অশ্বিনী ঘোষার গান ভুল হয়ে যায়। হরিনাম দিয়েছে মহাপ্রভু। হরিচাঁদ ঠাকুর 4টে জিনিস দিয়েছে। কি? ডঙ্কা, কাশি, নিশান, সিঙা। এই ছাড়া হরিচাঁদ ঠাকুর কিছু দেয় নাই। এখন এই দিয়ে কি করবেন? বাতে সেদ্ধ দিয়ে খাবেন? না না না, এর কাজ আছে। হরিচাঁদ ঠাকুর বলছে নিশান সামনে থাকবে, কাশি থাকবে, ডঙ্কা থাকবে, সিঙা থাকবে, বাজাতি বাজাতি যাবা, আর ওই হাবলাতি হরিনাম অর্থাৎ মহাপ্রভুর দেওয়া হরিনাম তোমরা গাবা। গাইতে গাইতে যে জায়গা মৎস্যভাবে ডাক দেবা, মানে ডাক দেবে তোমাদের, ওই জায়গা যাইয়া খিচুড়ি খাইয়া শীত হয়ে পড়বা। ওই 2 বুটি শীত হয়ে পড়িছে দেখো। কি মতুয়াদের এই ছাড়া কোনো কাজ আছে নাকি বলেন? ডঙ্কা বাজাতি বাজাতি যাবে, খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়বে। আমি প্রমাণও দিলাম, ওই যে 2জন শুয়ে পড়িছে। তোমাদের খিচুড়ি খাওয়া ছাড়া আর কোনো কাজ আছে নাকি? কলিযুগে খিচুড়ি খাওয়ার টাইম নাই বাবা। যদি পারো মহাপ্রভুর ভাবধারা ধরো। হরিচাঁদ ঠাকুরের ভাবধারা ধরলে খালি খিচুড়ি খাতি খাতি জন্ম যাবে, আর কিচ্ছু হবে না। শোনো, আমি করি বর্ণনা। একমাত্র মত সাচ্চা পথ, সাচ্চা যদি কেউ থেকে থাকে সে হচ্ছে মহাপ্রভু। আমি বলছি না হরিচাঁদ ঠাকুর কিছু দেয় নাই। হরিচাঁদ ঠাকুর ওই দেশে কিছু অলস মানুষ তৈরি করেছে। এরা খাইয়ে দাইয়ে কাজ নাই, ডাঙ্কা বাজাতে বাজাতে যায়, খিচুড়ি খায়, আর আগে কোনো কাজ নাই। এটাকে কলিযুগের মূল পথ বলে না। মূল পথ কাকে বলে? পড়ে দেখবে, চৈতন্য চরিতামৃত খান পরিষ্কার বলেছে তার ভিতরে, তৃণ হতে শুনেছি নইলে কি প্রেম ঘটে, কৃষ্ণ প্রেমের নিম্ন গতি, ঊর্ধ্বেতে প্রেম রয় না মোটে। আর এরা খিচুড়ি ভালিজা মারে, ওর ভিতর তো কাটা টাটা নাই, সুরুত 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 করে মারতে থাকে, বুঝলে? এক গোসাই খাইছে এইরকম খাওয়া, এখন ওই কাঁসা দিয়ে এইরকম ভাবে আটতেছে, বুঝলে? নামিয়ে গেছে মাঠে, এখন উনি ঝাড়বে, ফেলাবে কনে, মাঠের ভিতর নামিয়েছে। আর পায়খানা ছোট পায়খানা হলে হয় না, গোসাই দিয়ে ওই মাঝে মাঝে যদি গোসাই পাত দেয়, ওই ঠ্যাং শিষ্যরা জাগায় ধরে, বুঝলে? তারপরে উনি পাত দিতে পারে, এর ভিতরে নালি পাত দিতে পারে না। ওই গোসাই এইরকম হাঁটতে হাঁটতে যাচ্ছে, কাঁসা ধরে রাখছে, বুঝলা? ওরা তো খালি গায়ে থাকে, মতুয়ারা ফিরাই ওরা আসার মালা, একটা ধুতি ভরা, কাঁসাটা ধরিয়ে নিয়ে গেছে। এখন ভাবছে বসবো কোন জায়গায়, এবারে ফাঁকা মাঠ, অন্তত মাজা পর্যন্ত যদি দেখা না যায় তাও ঝাড়িয়ে দেওয়া যায়। উনি যে দেখে যে সামনে সরিষা ক্ষেত, মাজা পর্যন্ত ভাবছে ওই জায়গা বসে ঝাড়িয়ে দেবানি। উনি যে খাওয়া খাইছে অন্তত 17-18 কেজি যাবে, বুঝলে? যাইয়ে সরিষা ক্ষেতে কেবল বসবে, কিন্তু ওই সরিষা ক্ষেতের মালিক এক মহিলা, উনি দেখছে এনার বাপ ভালো না, এই জায়গায় ঝাড়বে। যেই বসতি গেছে এই যাবত ওই গোসাই কাঁপিয়ে উঠছে, হাগা আর থায়ে। গোসাই কিন্তু কাঁসা ধরে রাখছে যে ওই জায়গা টান দিয়ে খুলবে, বুঝলে? এখন ওই বিটিরি করছে, তুমি এত শেখতিছো কেন? কাঁসা খুলছি নাকি, দেখো আমি কোন জায়গায় যাইয়ে বসে আগে।
এই জন্য কাঁচা কেবল ধরছি, কোন জায়গা যাইয়া খুলি তোমরা টের পাবানে। ধরো ঢোল আর কাশি ধরে একটা গান গাই, তারপর মতু ওদের কাঁচা খুলে বাড়ি যেতে চাই। দাও পঞ্চ ইন্দ্রের বিষয় ভুলে একবার খুলে দে তো তরিখা, আর পঞ্চ ইন্দ্রের বিষয় ভুলে দে তরিখা, ওই পঞ্চ ইন্দ্রের বিষয় কাম নদীর তরঙ্গ ভারী, কাম নদীর ওরে তথায় কাম নদীর তরঙ্গ ভারী, থেকরে মন সাবধান। পঞ্চ ইন্দ্রের বিষয় বলে ঘুরে পঞ্চ ইন্দ্রের বিষয় বলে সেই নদীতে রয় তিনটি ধারা, আর সন্ধান জানে সাধক যারা নদীতে রয় তিনটি ধারা, সন্ধান জানে সাধক যারা, আর যত কামুকের যায় নৌকার দ্বারা, যত কামুকের যায় নৌকার দ্বারা, চুম্বুকে যে মারলে টান, আর পঞ্চ ইন্দ্রের বিষয় বলে পঞ্চ ইন্দ্রের বিষয় আর সাধুর কাছে সন্ধান নিয়ে সেই ত্রিবেণীতে যাও রে বেয়ে, সাধুর কাছে সন্ধান যান। পঞ্চ ইন্দ্রের বিষয় থাকিলে শিশুর স্বভাবে, ও তুই পড়বি না কোনো অভাবে, থাকিলে শিশুর পড়বি না তুই কোনো অভাবে, ওরে এদিন কালা বলে সেই দিন হবে, কালা বলে সেই দিন হবে আসা যাওয়ার অবসান। পঞ্চ ইন্দ্রের বিষয় বলে পঞ্চ ইন্দ্রের বিষয় বলে দোহাই ধর্ম অবতার করিবেন আমাদের কবির সূক্ষ্ম সুবিচার আনমনা হবেন না কোনো জন। আমি যেভাবেতে প্রশ্ন দান করেছিলাম সবস্থান গোসাই এক এক করে দিয়েছে তার সমাধান, একটাও সে নাকি বাকি রাখে নাই।
আমি বলেছিলাম তার গোচরে আপনারাও শুনেছিলেন নারী নরে। আমার প্রশ্নগুলো একদম পরিষ্কার পরিষ্কার করে করেছিলাম তার স্থান। আমি বলেছিলাম গুরুদেব তুমি আমার কথা নেবে, সুন্দরভাবে বোঝাইবে। এই হরিচাঁদ ঠাকুর সম্পর্কে তেমন আমার জানা নাই। আমি বলেছিলাম 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ, কোন গ্রন্থে এই হরিগুরু সাদের নাম কিন্তু মোটেও নাই। তুমি আমার কথা নেবে, সত্য করে বোঝাইবে এই হরিচাঁদ ঠাকুর কলির বাজারে কেন আমরা দেখতে পাই। আমি পরিষ্কারভাবে বলেছিলাম তারে যা কিছু প্রয়োজন ছিল এই জীবের ভবের হাটে সব কিছু কিন্তু আমার মহাপ্রভু করেছে দান। কিন্তু হরিচাঁদ ঠাকুর কেনই বা এলো, আমাদের মাঝে কি দিয়ে গেল, এইটাই আমার জানবার ছিল বিশেষ আকির্জন। আমার কথাগুলো শুনছেন না মা? ও মা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আমি এইটা বলেছিলাম, তাকে জবাব দিয়েছে কি? জবাব করেছে দান যে এই অন্য অন্য যুগে যে অবতার এরা নাকি নিজে আসরীয় ধর্ম প্রদান করতে পারে নাই বিশ্ববসুস্থান। উনি করেছে বর্ণনা যে অন্য অন্য যুগে যে অবতার তারা নাকি গারস্থ প্রশস্ত ধর্ম দিতে পারে নাই। এই কথা গুরুদেব আমি মানতে পারলাম না। কিন্তু যদি বলো যে গারস্থ প্রশস্ত ধর্ম করবার জন্য একটা ভগবান পৃথিবীতে আসে, এইটা আমি কখনো মেনে নেব না। আচ্ছা, গারস্থ প্রশস্ত ধর্ম কি? নিজ নারী নিয়ে সংসার করো, এ হচ্ছে গারস্থ প্রশস্ত ধর্ম। আচ্ছা, হরিচাঁদ ঠাকুর কি এই খালি বিয়ে করার জন্য আইছে নাকি? তাই মনে হয় না। উনি বললেন গারস্থ প্রশস্ত ধর্ম হরিচাঁদ ঠাকুর দিল। কি ধর্ম? যে নিজ নারী নিয়ে তুমি সংসার করো, এইটা হচ্ছে গারস্থ প্রশস্ত ধর্ম। কিন্তু একটা ভগবানের কর্ম এমন নয়, একটা ভগবানের কর্ম জীবকে উদ্ধার করা। বউ নিয়ে শীতে শুয়ে থাকা এইটা ধর্ম না, আমি মনে করি। এটা কোনো ধর্ম না, এটা ধর্ম নষ্ট করে। আমি বলি আপনার দিকের কাছে, ধর্ম যদি সঠিক ধর্ম হয়, মহাপ্রভু দিয়ে গেছে পরিচয়। কি বললেন? মহাপ্রভু বললেন কাষ্টের নারী পর্যন্ত দর্শন করো না। এই জন্য নিজে সংসার ধর্ম ছেড়ে একমাত্র মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই হরিনাম বিতরণ করে। মহাপ্রভু 24 বছরে সন্ন্যাস নিয়েছিল। আপনাদের কাছে বলা ভালো, আমি করি বর্ণনা। 24 বছর বয়সে যখন সন্ন্যাস নেয়, একমাত্র জীবের কারণের তরে, অন্য কিছু কিন্তু না। এই বাচ্চারা, এই সামনেই বাচ্চারা কারা? এই তোরা মোটে দৌড়দৌড়ি করিস না, চুপ করে বয়। এই বাচ্চাগুলো কার মা? একটু রাখো, ঠিক করে রাখো। ঠিক করে রাখবে কি করে? কেউ টাকা পয়সা আছে পকেটে ঢুকে রাখবে। চুপ করে বয়, নড়িস না। এই বাচ্চা কাচ্চা যে এই জায়গায় বসে জ্বালাচ্ছে এইরকম না, আমি বাড়ি গেলেও ঠিক পাই। কারণ আমার দাদার একখান আছে রে ভাই। আমার মা ওর নাম রাখছে 19-এর বান্দর। ওর নামই রাখছে 19-এর বান্দর। এত বড় বান্দর, মানে আমি মাওই বাড়ি গেছি, মানে আমার দাদা শ্বশুর বাড়ি গেলাম। তা দেখলাম, মানে ফোন করে আমার এনেছে, তা দেখলাম যে মাওর প্রচণ্ড শরীর খারাপ, খুবই শরীর খারাপ। মানে ওনার সমস্যা হয়েছে, ওই রৌদ্রের ভিতরে মাঠে কাজ করেছে, ওনার আমেশা হয়েছে। মানে পাতলা পায়খানা এইরকম ভাবে চাপিয়ে রাখতে পারে না, বুঝলে? এইরকম পাতলা পায়খানা হয়েছে, ওই যায় আর আসে, আস্তে আস্তে শরীর গেছে দুর্বল হইয়া। আমি ডাক্তার এনে 4-5 দিন থেকে মা ওই সুস্থ করে আমি বললাম, মা এবার আমি বাড়ি যাই। কোসে ঠিক আছে। আমি আমার গান আছে তো, থাকার কায়দা নাই। আমি বাড়ি যাবার পরে, আমি যখন বাড়ির উঠোনে দাঁড়িয়েছি, এখন ওই 19-এর বান্দর আমার বারপিটা, মানে আমার দাদা ছিল, আমার কাছে কাকা কোন জায়গায় গেছিলিস? আমি গেছিলাম তোর দিদিমার বাড়ি। কেন? আমি কাছে তোর দিদিমার শরীর ভালো না, খুব খারাপ ছিল, আমেশা হয়েছিল, আমপত্তি ছিল। এখন ও কয় যে আমার দিদিমার আমপত্তি সে, তা আমার নিকে দুটি আনিস নেই কেন? আমি কলাম সরাই গিয়ে ফুটোরে ফেলাই দে ভাই, ওই আম খায় নাকি? কোসে কেন ওই আম খায় না? আমার দিদিমার আম পত্তিছে, ওই আম টক টক লাগে নাকি? আমি দেখছি সর্বনাশ, তো এ তো প্রশ্ন করতেই থাকবে আমারে।
আমি ভাবলাম যদি একবার যদি কই যে হ্যাঁ টক টক লাগে, যদি স্যুপ করে তাহলে থাক। আমি কইছি হয় টক টক লাগে স্যুপ কর। কয় তাতে কি হয়েছে, দুধ দিয়ে মাই খাইয়ে ফেলতাম। আমি শুনিয়ে মা রে বললাম কি মা এরে নিয়ে যাও আমার সামনের দিয়ে, আমি এখন গানে বেরোবো, এ মোটে আমি দেখতে পারবো না এখন। এর কথা কইছে তুই সরকার মানুষ আমার জবাব দিতে পারবি না। আমি কইছি দেখ বাবা আমি তোর প্রশ্নের জবাব দিতে পারবো না, আমি বাড়ি আসলি ভয়ে ভয়ে থাকি, তুই কি জিজ্ঞাসা করিস কি জবাব দেবো কিছু বুঝি না। মারে বললাম যে মা এরে নিয়ে যাও। তা মা কছে এই এদিকায়। মা ও নীতি চায় না, ওই বান্দ্রামি করে, ছোট মানুষ তো বোঝে না। তা মা কছে আয় রামায়ণ গান শুনতে যাচ্ছি, আয় তোরে রামায়ণ শুনে নিয়ে আসি। এখন মার সাথে গেছে, মার সাথে যাওয়ার পরে আগে কিন্তু বাংলাদেশে রামায়ণ গান হতো, অনেক লোক চারিপাশে লোক, মাঝখানে গায়ক গান গাইতো। আর রামায়ণ গানের একটা প্রেম ছিল, মানুষ যখন গায়ক যখন গাইতো মানুষ লক্ষণ শক্তিশীল, এরপরে সীতার বনবাস যখন গাইতো মানুষ চোখের জলে ভেসে ভেসে ওই রামায়ণ শ্রবণ করতো। আর গান এইরকম লাগিছে, আমার মা কান্দিছে, মানে সবাই কান্দিছে। আর আমার বারবিটা ভাসে বসে ওই মুসরা মুসরি করতেছে, বুঝলে। এখন মুসরা মুসরি করে দাঁড়াইছে, সবাই বসে রয়েছে, ও দাঁড়াইছে। আমার মা চোখের জল নিয়ে ওর দিক তাকায়, মানুষ কান্দে বাঁচতেছে না, উনি দাঁড়াইছে। কাছে ওটা আমি বসতে পারবো না। কেন কি হয়েছে? কাছে ওটা আমার আগা আইছে। এই কথা শুনলি আমার মার প্রেম থাই, মা মুখ বুঝে কথা চুপ কর, তোরে আনিয়ে তো জ্বালাই পড়িছি, এই চুপ করে বয়। কসে বসলি কাজ হবে না, আমি দিবানি দিয়ে এনে ঝাড়িয়ে দেবানি। এখন মা টান দিয়ে বাইরে নিয়ে গেছে, চোখের জল শুকোই নেই এখনো মার। বাইরে নিয়ে পায়খানায় নিয়ে ফেলাইয়া মানে কেমন যেন চালিয়ে মারছে মনে হয়। নে কর, ওই ইটি করছে জল টল খরচ করে। আমার মা বলতেছে শোন দে ভাই আমার কথা নিবি, অন্তত ওই জায়গা যাইয়া এইরকম ভাষা দিবি না, আমার মান সম্মান থাকে না। কচ্ছে কি ওই যে বলছিস না হাগা আইছে, এই কথা আর কবি না। কেন ঠাম্মা আসলে আমি কি কব? এখন মা ভাবছে ছোট মানুষ ওরে যা শেখাবো তাই শিখবো, অন্তত ভালো একটা কথা কয়ে দিই, ওই কথাটা বললে মানুষ যাতে খারাপ না ভাবে। এখন মা কইছে শোন ওইটা যদি আসে মানুষের ভিতর থাকলে তুই বলবি যে ওটা আমি গান গাবো, আমি বুঝে লাই দেবো যে মালা শিখেছে। যাক ভালো একটা কথা শিখেছে। আমার মা 200 গ্রাম বাদাম ওরে কিনে দিয়ে যে চুপ করে বসে বসে খাবে না, আর আমি একটু গান শুনবানি। আবার যাইয়ে বসেছে আর ও বাদাম চাবাই চাবাই খাচ্ছে। আর বাদাম খালি যে কি ভাত হয় মশাই, আরে একটা একটু পোচ করে সাইডিয়ে দেয়, দেখবাও অবস্থা। ওই পাত দিছে পাত্তি পাত্তি, এখন 200 গ্রাম বাদাম, ওই ছোট মানুষ খালি আগা আসে না। যেই চা পাইছে ও মুসরা মুসরি আবার শুরু করেছে। আমার মা কয়ে তুই মুসরাচ্ছিস কেন? কাছে তুমি মারবা না নে তো ঠাম্মা? কাছে না তুই ক। এখন সবাই কাঁদতেছে, এখন করছে যে ওটা আমি গান গাবো। এ তুই একটু আগে গান গাই আসলি আবার গান গাবি? হ্যাঁ এই বাড়ি যাই গাছ কেনে চুপ কর, আমি আর গাওয়াতে পারবো না গান। পিছনে এক বুড়ো বিটি দেখে কি এইটুক বাচ্চা গান গাবে, আর ওই বুড়ো বিটি গান গাতি দেবে না। ওই বুড়ো বিটি করছে এই তোমার নাতি এত ভালো দেখছো, হ্যাঁ আর আমার নাতি কত বড় বান্দর, গান কি চাই জানে না, আর তোমার নাতি গান গাবে তুমি গান গাতে দিবা না কেন? আমার মা করছে গান যদি গাইয়ে দেয় এনে থাকতে পারবা না, দিয়ে ওরে ভাই রে ভাই কি কব, কথার তুলনা নাই। ওই ঠাকুমা পিছনের যে ঠাকুমা আমার মা আরে কয় এই মানে আমার বারবিটা আরে করছে এই আয় আমার দ্বারে আয়, তোর ঠাম্মু ভালো না, আমি একটু গান শুনে রাখি। আমার মা কয় নিস নিয়া, এ বিটি নিস নিয়া, শোনে কেডা? ওই বুড়ো বিটি টানিয়ে এনেছে। এখন করছে আমার 3 কালের 2 কাল চলে গেছে, 1 কাল পড়িয়েছে, কথা নেবি এই বয়সে একটু গান শোনাই যাবি। এখন কাছে তাই আমার প্যান্টটা খুলে দাও। ছোট মানুষ কছে কেন ফ্যান খুলে গান গাবি কেন? কছে আমার মা সারা জীবন ফ্যান খোলায় গান গাইছে, তুমি কি ফ্যান করায় গাওয়া নাকি? বুড়ো বিটি টান দিয়ে ছোট ছোট বালক প্যান্টটা খুলে দিল। এবার কছে এবার একটু গা। কছে গাবো কোন জায়গায়, পজিশন দেখাও। কছে যে এই গান কাউরে শোনানি যাবে না, তুই আমার কানে কানে গা। কানটা যেই পাঠিয়ে দিল মিডিল পয়েন্টে যাই প্রাত করে বাড়িয়ে দেন। এই জন্য চরণ ধরে করি মানা বাচ্চা কাচ্চা তেমন একটা বর্তমানে সুবিধের অন্তত আমাকে ঘরের ডান না।
আমি বলেছিলাম তার গোচরে, মা হাসার অনেক কথা আছে আমি বলবো, একটু শাস্ত্রীয় কথা শুনতে চাই, কারণ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব কি কারণ সঠিক তত্ত্ব আমরা গোসার কাছ থেকে জানতে চাই। এই জন্য বারে বারে আঘাত করছি যে সত্য সরল পথ তুমি দেখাও। হরিচাঁদ ঠাকুর কেন এসেছে জগতের ঠাই? কারণ এক যুগে দুইজন ভগবান কোনোদিন আসে নাই, সত্য যুগে আসে নাই, ত্রেতা যুগে আসে নাই, দাপার যুগে আসে নাই, কিন্তু এই কলি যুগে দুইজন ভগবানকে আমরা দেখতে পাই। আমি তোমার কাছে এই জন্য জানতে চেয়েছিলাম যে মহাপ্রভু তো সব কিছু দিয়েছে, তাহলে হরিচাঁদ ঠাকুর আসার কি দরকার ছিল? উনি যদি বলে থাকে হরিচাঁদ ঠাকুর গারস্থ প্রশস্ত ধর্ম দেশে, এই ধর্ম দেশে, কিন্তু মহাপ্রভু কি দিতে পারে নাই? যদি বলে গারস্থ প্রশস্ত ধর্ম দিতে পারে নাই, মিথ্যে কথা। গারস্থ প্রশস্ত ধর্ম মহাপ্রভুই দিয়েছে, কারণ মহাপ্রভু বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে, মিথ্যা কথা নয়। যদিও সংসার ছেড়ে চলে যায় সেটা স্ত্রীর কারণে নয়, জীবের মঙ্গলের তরে। তখন ছিল মায়াবাদী সন্ন্যাসী, তাদের ভক্তি প্রদান করবার তরে মহাপ্রভু সংসার ছেড়ে জীব উদ্ধার কারণের জন্য উনি দেশে বিদেশে বেরিয়ে যায়। এই জন্য মহাপ্রভু সংসার করতে পারে নাই। কিন্তু আমি করি বর্ণনা, সংসার ধর্মটা মূল কোনো ধর্ম না। মূল ধর্ম কি? ঈশ্বরের মূল ধর্ম জীবকে উদ্ধার করা। আচ্ছা, আমি বলেছিলাম না রেশনের ডিলারের কথা বলছিলাম না, রেশনের ডিলারের কাছে যাওয়ার পরে যদি মিষ্টি মিষ্টি কথা কয়, আমি কি ওই মিষ্টি কথা শুনতে গেছি নাকি? আমারে 5 কেজি চাল দাও, আমি চাল নিয়ে বাড়ি যাই। তার মানে কি হরিচাঁদ ঠাকুর এই সংসার ধর্ম করতে আইছে নাকি? ওনার কাজ হচ্ছে জীব উদ্ধার করা নাকি বাবা? মাথার জুল তো দেশে, উনি আসলে আবার পাল্টে যাবে এনে দেইয়ে নে। আমি এই জন্য তোমার কাছে করি বর্ণনা, হরিচাঁদ ঠাকুরের আর যদি কোনো কারণ থাকে, গারস্থ প্রশস্ত ধর্ম নয়, আর যদি কোনো কারণ থাকে এই কলি যুগে আসার জন্য, এইটাও আমি তোমার কাছে শুনতে চাই, কারণ আমি জানি না। কি বাবা? একদম সত্য কথা। তুমি যে জবাব দিয়েছো, আমি যে জবাবের খারাপ বলতেছি তা না। যেমন কেউ যদি বলে ওই একজন বিয়ে করতে গেছে, বুঝলাম, বিয়ে করতে যাই না, মানে ওই ছেলে মেয়ে দেখতে গেছে, এখন বন্ধু বান্ধব নিয়ে গেছে, এখন করছে ভাই আমি তো তেমন কিছু বলতে পারবো না, আমি যদি কোনো একটু কম বলি তোরা একটু বেশি বেশি বলবি। এখন ওই ছেলে দেখতে গেছে, মানে মেয়ে দেখতে গেছে, এখন ছেলের পক্ষের থেকে ছেলের জিজ্ঞেস করেছে, পাশে বন্ধু বান্ধব রয়েছে, এখন বলতেছে এই, এখন ছেলের জিজ্ঞেস করছে বাবা তোমার জায়গা জমি কেমন আছে তোমাদের বাড়ি? এখন ছেলে বলছে ওই 4-5 বিঘে আছে, বাড়িতে আছে, মানে মাঠে আছে। এখন ওই পাশে যে কটা ওকে বলিয়ে দিয়েছে একটু বেশি বেশি বলবি, ওরা কছে তুই জানিস না আমাদের গ্রামে আরো 4 বিঘে রয়েছে। ও ভাষের থেকে কয় আমার গ্রামে তোকে জমি রয়েছে 4 বিঘে, মানে বেশি বেশি বাড়াই করছে। এখন করছে যে বাবা তাহলে তুমি পড়ালেখা কত দূর করিস? কছে ওই মাধ্যমিক টপকাইছে। কছে এই মিথ্যে কথা কোস কেন? মাধ্যমিক তো একটু গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মনে নাই? এখন এই কথা বলার পরে মানে পিছনের তে বাড়াই বাড়াই বলতেছে। এখন এর ভিতর দিয়ে যেই কইছে গ্রাজুয়েশন কমপ্লিট মানে বিএ পাস করেছে, তখন একটা কাজ দিছে, মানে ছেলেটা কাজ দিছে। এখন ওই মেয়ের বাবা জিজ্ঞেস করছে বাবা কাশি হয়েছে নাকি? এখন ওই পিছনের তে ওকে একটু বেশি করতে কইছে, কছে খালি কাশি নিয়ে কাশির সাথে রক্ত পড়ে, যক্ষা হয়েছে। মানে ওকে একটু বেশি বলতে বলেছে, ও কছে খালি কাশি নিয়ে কাশির সাথে রক্ত পড়ে আর যক্ষা হয়েছে। এই জন্য চরণ ধরে করি মানা। এইভাবে তুমি বলো না হরিচাঁদ ঠাকুর আসার যদি আরো বৃহৎ কিছু কারণ থাকে খুলে বলবে আমার কাছে, এইটাই তোমার কাছে জানতে চাই। আমরা অনেক কিছু জানি না মা, একমাত্র হরিগুরুচাঁদ আসার পরে আমরা জানতে পেরেছি, যেটা জবাব শুনলাম আসলে। আমরা যদি শিক্ষিত না হতাম আমরা জানতে পারতাম না। এই যে আমরা ভালো পোশাক পরিচ্ছদ পরছি মা, এই ভালো পোশাক পরিচ্ছদ পরার আমাদের কোনো অধিকার নাই। কেন অধিকার নাই? এখনো পর্যন্ত যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার লেখা আছে, এখনো কি আছে জানেন? এই যারা শূদ্র এদের ভালো পোশাক পরার অধিকার নাই। কি পোশাক পরতে হবে? এদের পোশাক পরতে হবে একটা মৃত মানুষ যখন মারা যাবে, মানে একটা মানুষ যখন মারা যাবে সেই মৃত মানুষের গায়ে যে পোশাক থাকবে সেই পোশাক পরতে পারবে, তাছাড়া অন্য কোনো পোশাক পরতে পারবে না। এই শূদ্র জাতি। এখন তো আমরা ভালো পোশাক পরতেছি, আর আপনারা এই যে ভালো ভালো খাবার খাচ্ছেন, কমিটি আমাদের ভালো ভালো খাওয়াচ্ছে, এই খাবার খাবার আমার অধিকার নাই। আমাদের কি খাবার? যেদিন রান্না করবে ওই রান্না 3 দিন পরে ওই খাবার, এই শূদ্র খাবার
হবে, অর্থাৎ যেদিন রান্না করবেন ওই দিন খাইতে পারবেন না, 3 দিন পরে খেতে হবে। এইগুলো কখন জানতে পারলাম? যখন আমরা লেখাপড়া শিখলাম। লেখাপড়া না শিখলে তো এই যে মেয়েরা এখন কত সুন্দর সাজে, কত সুন্দর ঘুরে বেড়ায়, এত জামা এত কাপড়, এইগুলো এক সময় ছিল না। এক সময় স্তন করের বিধান ছিল, ইতিহাস পড়ে দেখবেন। আর এখন তো কত সাজে গুজিয়ে, আগেরকার সাজা আর এখনকার সাজার ভিতরে অনেক পার্থক্য। আগে কি ওই মারা যাতো কোনো রকম ওই শিরুনি মাথায় দিয়ে হাঁটিয়ে দিত, মাথায় কাপড় দিয়ে হাঁটিয়ে দিত। এখন মাথায় শিরুনি, ওরে বাবা, এখন যেভাবে সাজে, শাস্তি শাস্তি 3-4 ঘন্টা কাটতে যাবে। আর আগে বুড়িমা তুমি কও, তোমাকে সময় লিপস্টিক ছিল? হ্যাঁ, জীবনে দেখিস? আর এখন যা লিপস্টিকের ঠেলা রে, মনে হচ্ছে তাজা মুরগি কামড়াইয়া কেবল আইছে, এইরকম মনে হয়। এই জন্য চরণ ধরে করি মানা, আমরা সত্য সরল পথ একমাত্র পেতে পারি হরিগুরুচাঁদের আদর্শে, তাছাড়া আর কিছু না। এই জন্য বলি আপনাদিকের কাছে, গুরুচাঁদ ঠাকুরের যদি আরো কিছু অবদান থাকে কাছে জানিতে চাই। কারণ গুরুচাঁদ ঠাকুর জগতে এলো, তাকে পতিত পাবন নাম দেওয়া হলো। আমি এই জন্য তোমার কাছে জানতে চেয়েছিলাম যে পতিত পাবন নাম ধরেছিল কি কারণ, কি বা উদ্ধার করেছিল যার জন্য পতিত পাবন নাম হলো, এইটাই তোমার কাছে আমার জানবার বিশেষ আকিঞ্চন। আপনারা বুঝতে পারছেন? যাক, কাকা কোথায় গেছে? কি বলবো, আপনাদিকের ধারে বসে শোনেন নারী নড়ে। আমার গুরুদেব আসবে কিন্তু আসরে, আবার ভক্তির কথা আপনাদের শোনাবে, মিথ্যা কথা নয়। কারণ কি, তারক গোসাই যার নাম নিলে হয় সমন দমন, নামটি তাহার তারক ব্রহ্মরসের চূড়া। তারক গোসাই যদিও ভালো আলোচনা করে, আমি একটু অভাব ধরলাম তার পাশে। কারণ একমাত্র কবি গানে যদি অভাব না ধরা হয়, সেই গানে কবির পাল্লা হয় না কোনো সময়। এই জন্য কোনো মতুয় ভক্ত আমার প্রতি কষ্ট পাবেন না আপনারা। আমি শুধু খোসা দিলাম, মানে আপনারা মধু পাইতে গেলে তো আগে খোসা দিতে হবে নাকি? এই জন্য আমি একটু খোসা দিলাম, যাতে গোসাই মধু আপনাদের দিয়ে যায়। কিন্তু মধু যে আপনারা খালি খাবেন, আমার একটু ভাগ দিয়ে না, একারা খাইয়ে একদম শেষ করে ফেলাইবেন না। আমার পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে, পোষা পাখি উড়ে যাবে সজনী, আমি ভাবি নাই মনে। আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, আমি ভাবি নাই মনে। সে কি আমার ঘরে ভুলবে কখন, একদিন ভাবি নাই মনে। আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, আমি ভাবি নাই মনে। থাকতো পাখি সোনালি খাঁচায়, উনি যে খুঁটির গোড়ায়, উনি ঘুমিয়ে পড়েছে বোধ হয়, পড়ে যাবে, একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, থাকতো পাখি, মানে আসলে কি, যে কয়জন খুঁটি পায় তারা ভালো আরাম পায়, হেলান দেওয়া জায়গা পায়। ওই যে উনি ঠেং মেলাই দিছে খুঁটি পাইয়া, কি আরাম পাইছে।
যে কয়জন খুঁটির গুড়ায় তাকে তো বিরাট আরাম। হরিকথা শুনলেও একটু কষ্ট করে শুনতে হয় নাকি, নইলে একাগ্রতা জন্মায় না। বাহ, উনি বুঝিছে, খুঁটি ছাড়িছে। ঠিক আছে ঠিক আছে। এই গানটা হচ্ছে পাগল বিজয় সরকারের। বাহ, আমার একটু দেহালো রবি। ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। ওনার প্রথম পত্নী হারানো বিরহ বেদনার গান। ওনার স্ত্রী মারা যায়, তার প্রথম পত্নী মারা যায়, তার প্রথম কন্যার সন্তান একটা মেয়ে ডেলিভারি হবার সময় মেয়েটা বেঁচে যায় কিন্তু স্ত্রী মারা যায়। তখনকার তো এত আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক চিকিৎসা আসেনি, তো তখন প্রায় ডেলিভারি হতো। অনেক মায়ের অকালে প্রাণ চলে যেত। পাগল বিজয় সরকার তখন কোন একটা আসরে গান গাইছে। সজনী নাম করে তার এক ভাগ্নে এসে বললেন, মামা মামি আর বেঁচে নাই। স্তম্ভিত হয়ে কিছু সময় বসে থাকলো, তারপরে এই গান গেয়েছিল, আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে। থাকতো পাখি সোনালি খাঁচায়, ওরে কত কি বলি তোবা, হাওয়ায় বসে রূপালি হারায়। স্ফটিকের ঘরে মাটি ভরে, তারে খাবার দিতাম থরে থরে থরে, ওরে নিষ্ঠুর পাখি আমার খাইতো আন মনে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে। জংলা পাখি ওরে করলো সর্বনাশ, আরে এখন শুধু শুধু হাই হুতাশ, কোথায় করব তার তালাশ। এখানকার সাউন্ড ম্যানকে খুব ধন্যবাদ জানাই, ভালো সাউন্ড উপহার দেওয়ার জন্য।
সত্যিকারের সাউন্ডটা খুব ভালো, কবি গানের উপযোগী, ভালো একটা স্তরের সাউন্ডটাকে বসিয়ে রেখেছে। আমরা অনেক জায়গা প্রোগ্রাম করি, কিন্তু মেশিন পত্র অনেকে ভালো আনে, কিন্তু চালকদার ভালো পাই না। আর এই এক জায়গা টিপে থুয়ে চলে গেছে, আর খবর নাই। কত সুন্দর বাজতেছে, কি ঠিক না? কত ভালো। বাড়ি যাস নাকি? আর একটু সময় শুনে যা, ওইখানে বসে পড় মা, ওইখানে বয়। এবার নিচের থেকে উপরে বয়, পরে বাড়ি যাস। হ্যাঁ, কিছু না হোক ওনাকে দুইজনের মতো পান সুপারি নিয়ে কোটাকুটি তো করতে পারবি। ওই নিচে এই দুইজন, হ্যাঁ, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার পাখি হারায় নাই। এই গানটা এত জনপ্রিয় কেন? প্রত্যেকটা মানুষের জীবনে তার পোষা পাখি হারিয়ে গেছে। কারো স্ত্রী, কারো পুত্র, কারো কন্যা, কারো মা, কারো বাবা, কারো হারিয়ে গেছে তার প্রেমিক প্রেমিকা, কারো হারিয়ে গেছে তার মনে মনের মানুষ। আজ আপন মানুষ হারাইয়ে সেই বিরহ বেদনা। তাহলে বিজয় তাই গেয়ে উঠলেন তার নিজের আপন আপন মানুষ হারানো বিরহ বেদনার গান। জমলা পাখি করলো সর্বনাশ, ওরে এখন শুধু হাই হুতাশ, কোথায় করব তার তলা। ওরে বনের পাখি বনে গেল, আমার বুকে দিয়ে হরে দারু দারুণ খেলো। আমি পাবো জীবনে আমি আগে যদি জানতাম পাখির মন, ওরে পাখি করি করিবে এমন তারে দিতাম না। আমার কে এমন অদন দিয়াছে,
পাখির মায়া ও মায়ায় পড়ে কত লোক ওরে পেল আমার আবার কত শোক সদাই জল ভরা দুই শোক হরে অসীম ও গগনের পাখি আজ থেকে বহুদিন আগে পাগল বিজয় গেয়েছে পোষা পাখির গান সেই পাখির জন্য কত ভক্তবৃন্দের টান আমরা যেখানে যাই সকল মানুষ এ গান খানা চায় সবাই এই গান শুনে চোখের জল ফেলায় দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান ভাবুক কবি গেয়েছিল তবে পোষা পাখির গান কমিটির তরফ থেকে শিশির সরকারকে মালা প্রদান করছেন কি নাম কার্তিক বাবু কার্তিক হালদার মহাশয় পোড়া কপালে শিশিরে মালা দিচ্ছে জয় ঠাকুর যেন সর্বাঙ্গী মঙ্গল করে শ্রীহরি যেন তার চরণে তারে ঠাই দেয় এই মালা আলো প্রথমে নেওয়ার দরকার ছিল বুঝলে যজ্ঞ এক সময় নিরীহ আলো কি ভক্তি মেন আর কি আর কিছু প্রয়োজন হয় না দাও বাবা সবাই দাও দাও বাবা দাও তাহলে প্রতিটা মানুষের জীবন থেকে হারালো পোষা পাখি তাই তো তাদের মধ্যে দেখো এত ডাকা ডাকি গুরুচাঁদ কি করেছে বসে ভাবো তাই সে গুরুচাঁদ নাই আসিলে কি আর এই সম্মিলন হয় একদিনই যাদের ধর্মের ছিল না অধিকার যাদের অধিকার ছিল না স্কুলে ঢুকবার আজকে সেই সম্প্রদায়ের মানুষ কত বড় শিক্ষিত হয় নাকি তারা উচ্চ ক্লাসে পড়ে কত কত ডিগ্রি পায় 1906 সালের আগে আজকে শোনেন জ্ঞানীজন এই অনুন্নত সম্প্রদায়ের চাকরি ছিল না কোনো জন 1906 থেকে 7 সাল শোনেন জ্ঞানী দলে অনুন্নত শ্রেণীর মধ্যে প্রথম চাকরি পেলে সেই প্রথম চাকরি যেজন পেল গুরুচাঁদের জ্যেষ্ঠ ছেলে শশীভূষণ ঠাকুর বলে তারে জানি বিশ্বতলে 4500-এর উপরে স্কুল গুরুচাঁদ গড়িল একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল এদের চন্ডাল বলে জানতো সবাই মিথ্যা কথা নয় 1911 সালে শোনেন ভক্তদয় এদের চন্ডাল বলে সবাই জানতো বলি সবাধারে সেন্সাস রিপোর্টে চন্ডাল বলে
জানত চরাচরে গুরুচাঁদ ঠাকুর আমার সেই গালি মুছে দিয়া নমশূদ্র টাইটেল এদের দিল লিখাইয়া। আজকে নমশূদ্র লিখি মোরা গুরুচাঁদের দান। একবার সে গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল সর্বদ। দরবারে প্রথম মেডেল এদের মধ্যে যে পায় তিনি হচ্ছেন গুরুচাঁদ, আমার মিথ্যা কথা নয়। 1908 সালে শোনেন জ্ঞানী দলে প্রথমেই অনুন্নত মেয়েদের স্কুলে, এই নারী শিক্ষার স্কুল প্রথম ওরাকান্দি হলো। একমাত্র যে স্কুল আমার গুরুচাঁদ গড়িল। 1880 সালে উচ্চ বিদ্যালয়ে প্রথম গড়েছিলেন আমার গুরুচাঁদ গোসাই। আজকে যাহার কি পাই এত কিছু আমরা পেতে পারি, দিন অন্তে কেন আমরা তারে নাহি সরি। আমাকে বাঁচাবার জন্য যে সব করিল দান, আমরা কেন ভুলে যাব তাহার অবদান। এই জন্য দিন অন্তে একবার হলেও গুরুচাঁদের গুণ গাব। একবার বল হরি বল হরি বল। আজকে যার ভূমিকায় এসব হাতে হলো নিবারণ। নিবারণের 3টি ছেলে শোনেন জ্ঞানীজন। যেদিন ওরাকান্দি নিবারণ গুরুচাঁদের কাছে আসে, গুরুচাঁদের ডেকে বলেন নিবারণের পাশে, নিবারণ তোর কয়টা ছেলে রে? বলে 3টে ছেলে। বলে কি করে? বলে একটাও স্কুলে যায় না। বলে এটা কেউসি আনতো। নিবারণের চুল দাড়ি সব কাটিয়ে দিল। বলো বাড়ি যা, তোর আর ওরাকান্দি আসতে হবে না, তুই মতুয়া হবি না। সেই দিন তুই মতুয়া হবি। মালা টালা সব খুলে রাখলো। বলো সেই দিন মতুয়া হবি যেদিন তোর 3 ছেলে মানুষের মতো মানুষ হবে, আমি এই মালা নিয়ে দাঁড়ায় থাকবো, সেই দিন এসে মালা পড়বে। চুল দাড়ি কেটে দিয়েছিল সব। বাড়ি গেল, ছেলেরা খেপে গেল, বাবা তোমার এই চুল দাড়ি কে কাটলো? বলো তোমরা কাটছো। বলে কেন? আজকে তোমরা যদি শিক্ষিত হতে আমার গুরুচাঁদ কি আমার এই সাজা দেয়? বলে কি করতে হবে? বলে তোমাদের স্কুলে ভর্তি হতে হবে, মানুষ হতে হবে। 3 ছেলের স্কুলে ভর্তি করলো। ভালো ডিগ্রি নিয়ে যখন পাশ করলো, গুরুচাঁদ ঠাকুর খবর পাঠালো আমার নিবারণের প্রাস্তিকোষ ও মতুয়া হইছে। আমার গুরুচাঁদের কথা হচ্ছে কি, খালি সাধু সেজো না, সাধু হও। এত বেশের দরকার নাই, অন্তরটা যেন সাধু হয় আর ছেলে মেয়ে যেন শিক্ষিত হয়। অশিক্ষিত ছেলে মেয়ে যেন থাকে না কারো ঘরে। গুরুচাঁদে বলেছে এই জীবকে বারে বারে, শ্রী গুরুচাঁদের অমূল্য বাণী সবার মধ্যে গেল। তাই তো আজি এই জাতি এত জাগ্রত হলো। 119 বছর আগে এই জাতির কোনো চাকরি নাই। আজকে এমন কোন ডিপার্টমেন্ট নাই সেখানে এরা নাই। অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, চীন, রাশিয়া জানি সমস্ত জায়গায় এই জাতি চাকরি করে মানি। তাহলে একমাত্র যা কিছু আমার গুরুচাঁদের দান। একবারে বদন ভরে হরি হরি বলো সর্বজা। এইবার তারে নিয়ে মিলনে দাঁড়াবো। আর কেন সভা মাঝে সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, 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 দাঁড়াও। সবাই মিলে আমার সাথে বলো হরিচাঁদ কি। হাত উঁচু করে সবাই জয়ধ্বনি দাও। আজকে অনুষ্ঠান শেষ বোধ হয়। কালকে কি আছে? কীর্তন। কে গাইবে? বলো হরিচাঁদ কি, গুরুচাঁদ কি।
শান্তি মাতা কি জয় ওড়াকান্দি কি জয় হরি ভক্ত কি জয় মতুয়া কি জয় মতুয়া সম্মিলন কি জয় বল হরি 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 শোনো 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 আমি বলি তোমার ভাই একটা কথাই আমি বলে যেতে চাই মতুয়া ধর্ম এই জগৎ আছে ইকোটা তোমার কমানো ভালো ইকোটা একটু কমাইয়ে দেওয়া চাই আর সাউন্ডটা একটু বাড়ানো চাই হরিচাঁদ জগৎ মাঝে যখন এতে এলো হরি প্রেম বন্যায় হ্যালো হরি বল হরি বল হরি বল হরি বল হরি এতদিনে দেখো আমি বুঝতে পারি নাই হরি যখন এতে এলো বুঝি তাই যখন এতে হরি গুরুচাঁদ যখন এতে এলো আমাদের দেখো কত অধিকার হলো অধিকার দিয়েছে আমার হরি গুরুচাঁদ প্রণাম করি আমি বলি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি শ্রী গুরু চাঁদের ধর্ম পালন করিয়ে লব তার কথাই আমি পালন করিব খাও বা না খাও করিবে ভিক্ষা ছেলে মেয়ে ঘরে ঘরে সবাই দেবে শিক্ষা ছেলে মেয়ে শিক্ষা দিব মিথ্যা কথা নয় একটা কথাই আমি বলে যেতে চাই যতদিন থাকবো আমরা জগৎ সংসারে হরি নাম করবো যদিও আমরা পরাণ ভরে ছেলে মেয়ে শিক্ষা দেব মিথ্যা কথা নয় প্রেমানন্দে হরি প্রেমে মগ্ন চাই। বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রব হাতে কাম মুখে নাম সত্য কথা কব হরি গুরু চাঁদ ধর্ম দিয়ে দেখো গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি চাঁদ কি গুরু চাঁদ কি শান্তি মাতা কি আমার হরি চাঁদের বিজয় রথ চলছে চলবে গুরু চাঁদের বিজয় রথ চলছে চলবে মতুয়াদের বিজয় রথ চলছে চলবে হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি আরে বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব মোদের কবির কল্পনা আজকের মতো এখানেতে হলো কবি গান সকলে চরণে গামি জানালাম প্রণাম ভুল ভ্রান্তি মার্জনা করে চরণে দেও ঠাই তাড়াতাড়ি দু চার কথা সবাই বলা চাই একটা কথা বলে যাই ধর্মসভার গায়ে ভালো কথা শুনতে পেলাম মিথ্যা কথা নয় যতদিনই থাকবো আমরা জগৎ সংসারে হরি গুরু চাঁদ তত্ত্ব শিখাবো সবারে গুরু চাঁদ দিয়ে গেল মিথ্যা কথা নয় সেই শিক্ষা নিয়েও ভালো বলে তাই গুরু শিক্ষা দিল মিথ্যা কথা নয় সেই শিক্ষায় আমাদের নেওয়া পাঠে চাই হ্যাঁ গুরু চাঁদের মূলাদর্শ পালন করিব তবেই তো জগৎ মাঝে মতুয়া হইব মতুয়া হতে গেলে গুরু চাঁদ দরকার তাহার আদর্শ পালন করিব সবার একটা কথা বলে যাই ধর্মসভার গায়ে আপনারাও বসে বসে শুনিবেন সবাই হরিনাম দিয়েছে দেখো মিথ্যা কথা নয় সেই হরিনাম হরিচাঁদে নিয়ে এলো তাই কলির জীব উদ্ধার হলো মিথ্যা কথা নয় তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমাদের কাব্য আলোচনা এদিকে আছেন যারা ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ ভুল ত্রুটি আমাদের মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে এই পর্যন্ত আমাদের ভাবসঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো।